গুড মর্নিং সবাইকে, নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রোববার, দেখতে দেখতে সেপ্টেম্বরের 1 তারিখ। আর আজকের ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কিচ্ছু বানাইনি। আজকে নিয়ে এসছে এই বানগুলো, এগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে, আর সঙ্গে কলা। আর তিতুনের জন্য আবার এই ক্রিম বানটা নিয়ে এসছি। আজকে সকালবেলায় ভেবেই রেখেছি যে আজকে একদম কাজকর্ম কম করব। আর সাংসারিক নানা রকম পরিস্থিতিতে আর একঘেয়েমি যখন নিজেকে গ্রাস করে ফেলে না, তখন কোনো কাজই আর ঠিক মতন হতে চায় না। তখন মনে হয় সব কাজ একটু অনীহা এসে যায়, একঘেয়েমি এসে যায়। আর আজকে রোববার, যেহেতু কর্তামশাইও বাড়িতে রয়েছে, আজকে একদম মন চাইছে না খুব বেশি কাজ করি। আর লবণগুলো দেখো বর্ষাকালে একদম জল জল হয়ে যায়, তাই জন্য এই কড়াইয়ের মধ্যে একটু গরম কড়াইতে ঢেলে নিলাম। মানে আগুন জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করেই নিয়েছি। তারপরে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিলাম। আর সুন্দর লবণগুলো আর একটুও গলে যাবে না। কিছুটা সল্ট পটে রেখে দিলাম টেবিলের ওপরে, আর একটুখানি রান্নার জন্য এই কৌটোর মধ্যে রেখে দিলাম। আর আজকে দুপুরবেলাটায় একদম ফাঁকিবাজি মেরেই চালিয়েছি। বিকেলবেলায় বললাম চলো, বাইরে তো কোথাও যাওয়া যাচ্ছে না, এখন এমন একটা সময় চলছে আমাদের যে বাইরে কোথাও ঘুরতে যাব বা বাইরে যাব সেই রকম কোনো রকমের পরিস্থিতি নেই। যার জন্য চলো রাস্তায় ঘুরে আসি। একটু বাজার তো যেতেই হয়, সন্ধেবেলায় একটু বিকেলে টুকটাক বাজার আনতে যেতে হয়, তাই আমরা দুজন একটু বেরোলাম। আর আমি না ভীষণ মিশতে ভালোবাসি, লোকজন ভালোবাসি, কথা বলতেও ভালোবাসি। যার জন্য রাস্তায় বেরোলে 2-4টে লোকের সাথে দেখা হয়, একটু হাসি হয়, মজা হয়, কথা হয়, তাতেই আমি অনেকটা খুশি হয়ে যাই। কিন্তু সব সময় না বেরোনোর সেই এনার্জিটাও পাই না। আর শরীরের অবস্থাটা নাই বা বললাম, খুবই খারাপ লাগছে, বুঝতেই পারছি না। আর ওই দেখো দূরে আমাদের যে মন্দিরটা আজকে বেশ সাজিয়েছে। এখানে এসে দেখলাম, আমরা ভুলেই গিয়েছিলাম এই মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস। তাই কালকে তো কৌশিকী অমাবস্যা, তো সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আর এই মন্দিরের একটা গল্প আছে। এখানে একটা বটগাছ ছিল, তার তলায় এই মায়ের একটা ছোট্ট মূর্তি ছিল। আর আমার বর কর্তামশাই আর তার এক বন্ধু এইখানটায় আসতো আড্ডা মারতে। যেখানে আড্ডা মারতো, তারপরে অনেক দিনই দেখে যে কালীমায়ের দুর্দশা দেখে তাদের ভীষণ খারাপ লাগতো যে সেই কালীমায়ের মাথার ওপর না ছিল কোনো শেড, না ছিল কোনো রকম বেদি, ওই একটা বটগাছের তলায় রাখা ছিল। তখন আমার বর আর তার বন্ধু ঠিক করে যে এখানে একটা মন্দির মতন গড়ে তুলবে। তখন সামান্য একটা চাতাল মতন বেদি করে সামনে একটু উঠোন মতন করে এই মন্দিরটা তৈরি করেছিল। তারপর থেকে এই মন্দিরটার ভোগ রান্না আমি করতাম। আর সেই ভোগ খেয়ে অনেকের কাছে আমি বেশ প্রশংসিত ছিলাম। খুব নাম হয়ে গিয়েছিল আমার ভোগ রান্না করায়। তাই মানে কিরকম ভাবে বলো তো, খেলতে খেলতে চলে গেল রাস্তা, মানে বাইরেটা বেরিয়েছিল। আমার ছেলে সেই ক্যাসেলে এসছে, তারপরে গিয়ে দেখে শুয়ে রয়েছে, মানে স্পট। সেটাই এখন হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু হসপিটালে ওরা কিচ্ছু করতে পারলো না, বুঝতেও কি বললে। আর একটু বেরোলে এদের সাথে দেখা হয়, আমার মনটা না এত ভারাক্রান্তও হয় আর মনটা জুড়িয়েও যায়। আমি এদের বড্ড বেশি ভালোবাসি। আর জন্মের পর থেকে বাপের বাড়িতে সব সময় একজন না একজন আমাদের পুষ্যি ছিলই, যার জন্য এদের প্রতি আমার প্রচুর মায়া। তারপরে বিয়ের পরে তো নিজে হাতে একজনকে পালন করলাম, তাকে করে সে যে 6 বছর, 6 বছর না 5 বছর থাকবে বুঝতেই পারিনি। যাই হোক, চলো আমাদের আড্ডাখানায় একটু যাই। আমরা তো প্রায় দিনই তোমাদের বলেছি, যখন একদম মন ভালো লাগে না
তখন আমাদের একটা ছোট্ট জায়গা রয়েছে, আমাদের জায়গা না, সেইখানটায় গিয়ে আমরা আড্ডা মারি, একটু দাঁড়াই, টুকটাক খাই, খেয়ে দিয়ে আবার কেনাকাটা করি, করে আবার চলে আসি। আজকে সেই উদ্দেশ্যেই গমন, আর কিছু করার নেই, বাইরে কোথাও যাওয়ার নেই, দূরে কোথাও যেতে পারবো না। আর বরমশাই এত ব্যস্ত থাকছে সারা সপ্তাহ, তারপর রোববার দিনটা যদি বলি চলো বাইরে কোথাও যাই, আর আমাদের কলকাতায় তো জানোই যেখানেই যাব একটা বিশাল ধকল, মানে এত দূরত্ব আর এত জার্নি, গাড়িটা নাই তো খুব অসুবিধা হয়। আর সদ্য বিবাহিত এই দম্পতিকে দেখে বেশ ভাল লাগলো, ছোট্ট একটা বেবি, আর সুখের সংসার হোক, ওদের জীবনযাত্রাটা যেন সুখের হয়, যেন কোনো রকমের বাধা বিঘ্ন না আসে। আর আমাদের যাত্রাপথটা এত কঠিন আর দুর্গম হয়ে যায় না মাঝে মাঝে, তখন নিজেদেরকে ঠিক রাখা খুব কঠিন হয়ে পড়ে। আমরা যতই সংসার করছি, গত 2 বছর ধরে আমাদের এমন এমন পরিস্থিতি যাচ্ছে, তাতে নিজেদেরকে ঠিক রাখাটা ভীষণ দরকার। মন এক এক সময় একদম ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। ওই দেখো, আমাদের গণেশ পুজোর প্যান্ডেল প্রায় হয়ে এসছে, সামনেই গণেশ পুজো, একে একে সব পুজো আসলেও আমাদের মনটা কিন্তু ভীষণ খারাপ, কারণ গত বছরই সবাই চলে গেল বাড়ি থেকে, বা শ্বশুরমশাই, শাশুড়ি, আর শাশুড়ি মাকে আমি বড্ডই মিস করি। আর বিয়ের পর থেকে আমার শাশুড়ি মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কিন্তু প্রচুর কিছু করতে হয়েছে, শুনতে হয়েছে, তারপরে গিয়ে আমি সম্পূর্ণভাবে তার ভালোবাসাটা পেয়েছিলাম। তারপরে যখন সম্পূর্ণভাবে পেলাম, সে তখন টাটা বাই বাই করে চলেই গেল। বাড়িতে চলে এসেছি, আজকে কর্তামশাইয়ের হাতে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইটা কোনো বড়সড় কোনো খাবার নয়, কিন্তু বিশ্বাস করো খাবারটা এত টেস্টি হয়। আমার বাড়িতে ছেলেমেয়েরা সবাই বাবার হাতের এই পেঁয়াজ রসুনের খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে। আমি যখন একদম পেরে উঠি না, শরীর খুব বাজে লাগে, আমি আজকে বললাম যে আজকে তুমি আমাকে এই রান্নাটা করে খাওয়াও। যদিও আমি কেটে বেটে সমস্ত জোগাড় যন্ত্রপাতি করে দিয়েছি, হাতের কাছে গুছিয়ে দিয়েছি, কিন্তু তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে দিচ্ছে। আর আমিও কিন্তু কম বড় কাজ করছি না, এই গরমে ঘামের মধ্যে পুরো জিনিসটাকে ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু বেরেস্তা করে নিয়েছে আগে, সেটা করে তুলে নিল, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো সাদা তেল গরম করে আগে ভেজে নিচ্ছে। আর আমি ওদিকে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, আর একটা গোটা রসুনকে কলিগুলো বের করে নিয়েছি, আর একটু পেঁয়াজের পাপড়ি করে নিয়েছি, যেরকম চিলি চিকেনে দিই। তারপরে আরেকটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, সেইগুলো সব একে একে দিয়ে দিচ্ছে। আর বড় বড় করে আলু কেটে রেখেছি, যদিও মুখার্জি মশাই টমেটোটা দেয় না কখনো, আমি আবার একটু টমেটো দিয়েছি। তার জন্যই আমাকে বলছিল টমেটো দেওয়ার কি দরকার ছিল। আমি আবার বললাম টমেটো ছাড়া রান্না করলে আমার কেন জানি অসম্পূর্ণ মনে হয়। আমার যতক্ষণ না টমেটো দিয়ে কষাচ্ছি রান্নাটা, আমার মনে হয় রান্নাটা যেন কমপ্লিটও হলো না, স্বাদটাও ভালো আসবে না। তারপর 2 কাপ চাল আর 1 কাপ মুসুরির ডালকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, সেটাকে দিয়ে দিল। স্বাদ মতন লবণ দিয়ে অনেকক্ষণ চালটাকে ভালো করে নাড়াচাড়া করে, বেশ 5 মিনিট মতন নাড়াচাড়া করে ওটাকে ভেজে ভেজে নিল। তারপরে দিয়ে দিল পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে একে একে দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কেটে রাখা আলুগুলোকে বড় বড় করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিল পেঁয়াজের পাপড়িগুলো।
ওটা গোটা একটা পেঁয়াজের পাপড়ি করে রেখেছিলাম, যেগুলো বলে পেটালস মতন, সেইগুলো সমস্ত দিয়ে দিল। ব্যাস, এখানেই রান্না কমপ্লিট। আর এইটা যদিও ডিমের অমলেট বা পাঁপড় ভাজা সব কিছু দিয়ে খাওয়া যায়, যে কেউ খেতে পারে, কিন্তু আজকে যেহেতু একদম আমার করার কোনো রকমের ইচ্ছা নেই, তাই আজকে আমরা এটা শুধুই খাবো। আর এটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যখন প্রেসার কুকারের ঢাকনাটা খুললো। আর একদম শেষে একটু নাড়াচাড়া করে দিয়ে দিল বেরেস্তাটা। এতে স্বাদ আর গন্ধ আরও যেন বেড়ে গেল। কেমন লাগলো আজকের আমার বরের রান্নাটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো যারা করনি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আজকে তাহলে এখানেই গল্প শেষ করি। এই ছিল আজকে আমার রবিবারের গল্প। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।